আজ সন্ধ্যায় একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিল। আমার যখনই এরকম ভাজা পোড়া খেতে ইচ্ছা করে আমি এই রেসিপিটা বানিয়ে খাই। অনেকবারই বানিয়েছি, তো ভাবলাম এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি অনেকেই খেয়েছো। আজ বানাচ্ছি আলু সয়াবিন দিয়ে ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া কতজন খেয়েছো বা ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। প্রথমে আলু আর সয়াবিনটাকে সেদ্ধ করে নিলাম, এরপরে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। এছাড়াও পেঁয়াজ রসুনটাকেও গ্রেট করে নেবো। এরপর সয়াবিন যেটা সেদ্ধ হয়েছিল সেটাকে মিক্সিতে একটু জলের সাহায্যে একটু লিকুইড করে পেস্ট করে নেবো। এতে সয়াবিনটা ভালো করে মিশে যায়, ছাবা ছাবা হয়ে যায়। এবার ওর মধ্যে স্বাদ মতো নুন আর একটু ঝাল লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মেখে কড়াইতে তেলের মধ্যে একটু শুকনো করে নিই। এদিকে পেঁয়াজ আর শসা কেটে রেখেছিল, ওটাকে কাসুন দিয়ে নুন দিয়ে মেখে রাখবো, এটাকে স্যালাড হিসেবে ব্যবহার করবো। এবার একটা ব্যাটার করবো, তার জন্য লাগছে সমপরিমাণ বেসন আর সুজি, এতে খাস্তা হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি, কিছুটা পরিমাণ কালো জিরা আর হলুদ। এবার জল দিয়ে একটা ঘন ব্যাটার মতো তৈরি করে রাখলাম। এই পাউরুটিগুলো নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গ্রিন চাটনি। আর ওদিকে ওই আলুর ইটাকেও আমি শুকনো করে নিয়েছি, শেষের দিকে একটু ধনেপাতা দিয়েছি। এরপর আলুর মিক্সচারটা দিয়ে দেবো, ভালো করে স্প্রেড করে উপর থেকে আরো একটা পাউরুটি স্লাইস দিয়ে এইভাবে কেটে নেবো। ব্যাস, এভাবেও খাওয়া যেতে পারে, এটা একটা স্যান্ডউইচ হয়ে গেল। এরপরে বেসন গোলাটার মধ্যে চুবিয়ে গরম গরম তেলে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু সয়াবিনের ব্রেড পকোড়া। খেতে দুর্দান্ত লাগে, একবার এভাবে বানিয়ে দেখো। আমি লাস্টের দিকে একটুখানি স্যালাড আর গ্রিন চাটনির সাথে সার্ভ করেছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে, তোমরা জানিও কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হবে অন্য